নমস্কার, আমার নাম বিদ্যা এবং আমার নাম সার্থক। এই অংশে আমরা বীমা সম্পর্কে বিস্তারিতভাবে শিখব। বীমা কি? এমন একটি ব্যবস্থা যেখানে আমরা নিয়মিতভাবে একটি কোম্পানিকে কিছু অর্থ প্রদান করি এবং বিনিময়ে কোম্পানি ভবিষ্যতে অপ্রত্যাশিত পরিস্থিতি বা সংকট, যেমন অসুস্থতা, মৃত্যু, চুরি বা ক্ষতি ইত্যাদি কাটিয়ে উঠতে আমাদের অর্থ প্রদানের আশ্বাস দেয়। তাকে বীমা বলা হয়। আমাদের বীমা কেন প্রয়োজন? আমাদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে আমাদের চাহিদা এবং সম্পর্কিত ব্যয় পৃথক হয়। কিছু ব্যয় হঠাৎ করে আসে এবং আমাদের উপার্জন এবং পারিবারিক জীবনে খারাপ প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, বড় অসুস্থতা, মৃত্যু, দুর্ঘটনা বা বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ ইত্যাদির মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ। এই ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে আকস্মিক ব্যয় কিভাবে আমরা পরিচালনা করব? আমাদের সঞ্চয় কি যথেষ্ট হবে? একদমই নয়। এই ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আমাদের একটি বীমা স্কিম নেওয়া উচিত। বীমার প্রকারভেদ। অনেক ধরনের বীমা প্রকল্প রয়েছে। দুর্ঘটনার ক্ষতি কাটিয়ে উঠতে দুর্ঘটনা বীমা প্রকল্প, মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে সাহায্য করার জন্য জীবন বীমা প্রকল্প এবং বড় অসুস্থতার চিকিৎসায় সাহায্যের জন্য স্বাস্থ্য বীমা। ভারত সরকারও এই বীমা প্রকল্পগুলি সরবরাহ করে এবং আমরা ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে তাদের জন্য আবেদন করতে পারি। বাজারে সবজি বিক্রি করে রোজ কিছু টাকা রোজগার করতেন রোমা ও সোমা। কাকতালীয়ভাবে বড় ধরনের কোনো অসুস্থতার কারণে দুজনকেই বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং চিকিৎসার সময় তারা দুজনেই কোনো অর্থ উপার্জন করতে পারেননি। যখন রমা চিকিৎসার খরচ দেখল, তখন সে একটা বড় ধাক্কা খায়, কারণ সে জানত যে তার কয়েক মাসের সমস্ত সঞ্চয় হাসপাতালের খরচ মেটাতে ব্যয় হয়ে যাবে এবং তার উপরে তাকে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হবে। অন্যদিকে সোমা কিছুদিন আগে আরবিএল হসপিটাল স্কিম নিয়েছিল, যা তাকে হাসপাতালে খরচ বহন করতে সহায়তা করেছিল। তাছাড়া প্রতিদিন 1000 টাকা করে পেতেন, ফলে সোমার ওপর কোনো আর্থিক বোঝা ছিল না। রোমার মতো স্বল্প বা অনিয়মিত আয়ের লোকেরা অসুস্থতা বা হাসপাতালের ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। অসুস্থতা তাদের আয়, উপার্জন করা বা এমনকি ঋণ পরিশোধ করা কঠিন করে তোলে। এই পরিস্থিতিতে সোমার মতো আরবিএল হসপিটাল স্কিমের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ। আরবিএল ব্যাংক তার গ্রাহকদের প্রতিটি পরিস্থিতিতে সহায়তা করে। এই কারণেই আরবিএল ব্যাংক একটি সাধারণ বীমা সংস্থার সহযোগিতায় একটি বিশেষ বীমা পরিকল্পনা তৈরি করেছে। সেই সময়ের জন্য হাসপাতালের ব্যয় এবং আয়ের ক্ষতি থেকে পুনরুদ্ধারের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। এই স্কিমের নাম হসপিটাস। আসুন আমরা হসপিটাস স্কিমটি বিস্তারিতভাবে বুঝি। পরিকল্পনাটি তার স্ত্রীর সাথে বীমাকৃত ব্যক্তিকে অসুস্থতা থেকে উদ্ভূত হাসপাতালের ব্যয় থেকে রক্ষা করে। স্কিমে যোগদান করা এবং প্রয়োজনে দাবি করা খুব সহজ। দাবি যে কোনো হাসপাতালে প্রক্রিয়া করা যেতে পারে। এটি কেবল একটি নেটওয়ার্ক হাসপাতালে থাকার প্রয়োজন নেই। হাসপাতালে ভর্তির সময় 30 দিনের জন্য প্রতিদিন 1000 টাকা দেওয়া হয়। হসপিটাল স্কিমে কোনো অসুস্থতা বাদ দেওয়া হয় না, তবে অন্য সমস্ত স্কিমে কিছু বা অন্যান্য অসুস্থতা বাদ দেওয়া হয়। পরবর্তী কেন্দ্র সভায় যখন রোমা আরবিএল ব্যাংক হসপিটাল স্কিম সম্পর্কে জানতে পারে, তখন সে তৎক্ষণাৎ এর জন্য আবেদন করে এবং বাড়িতে পৌঁছে তার স্বামীকেও যোগ দিতে বলে। সুতরাং এই বিভাগে আমরা দেখলাম কিভাবে আরবিএল ব্যাংক হসপিটাল স্কিমের সাহায্যে আমরা অসুস্থতার সময় হাসপাতালের ব্যয় এড়াতে পারি এবং বীমা পরিকল্পনাগুলি কিভাবে আমাদের সত্যিকারের সুরক্ষা কভার হয়ে উঠতে পারে তার একটি উদাহরণ। অবশ্যই, এবং এইভাবে দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যুর কঠিন সময়ে আমাদের নিজেকে এবং আমাদের পরিবারকে রক্ষা করা উচিত, ভারত সরকারের অন্যান্য বীমা প্রকল্পগুলিতেও আবেদন করে। তো এই অংশে এইটুকুই। পরের পর্বে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। ততক্ষণ পর্যন্ত নমস্কার। নমস্কার।